এক মুরব্বী কথা একটা কইয়ালাই কইতাম নেই কইলে দাম এক মুরব্বী ফুটফুট বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে পড়তেছে, মসজিদে যাইব। কই যাইব? আর কথা কয় না, কই যাইব? কই মসজিদে যাইব। শয়তান কয় এই বুড়া বেড়ায় মসজিদে পড়তেছে, মসজিদে পড়তেছে, এটারে তো আজকে আটকান লাগবে। প্রত্যেকদিন মসজিদে গিয়ে নামাজটা পড়ে, কিন্তু আজকে মসজিদে নামাজ পড়া দিতাম না। প্রতিজ্ঞা করছে কে? শয়তান। আর শয়তান ফন্দি করতেছে, ফন্দি কইরা হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসছে, রাস্তা তো পিচ্ছিল, রাস্তা তো বৃষ্টির কারণে মানে পিছল হয়ে আছে। বুঝেননি কথা? বুঝতেছেন নি? রাস্তা পিচ্ছিল হয়ে আছে। শয়তান আস্তে কইরা ওই বুড়ারে লেংড়ি দিয়ে হালাই দিছে। শয়তান কি দেখা যায়? বুড়া এই মাইক রাস্তা কইরা কইরা হুশ নাই, রাস্তা পিছল, আর শয়তান একটু লাড়া দিছে, পড়ে গেছে। এমনি তো ছড়ি লইয়া তোহাইয়া তোহাইয়া নখ দিয়া ডাবাইয়া আড়ন লাগে। কথা কয় না? ঠিক কিনা? ঠিক নেই? ঠিক নেই? ওর ফইরা দেখো না বুড়া মেয়ে, আহারে নামাজের 27 মিনিট আছে, 10 মিনিট আছে, কামড়া হইলো কি? বুড়া মেয়ে তোর বুঝছে না, দৌড়াইয়া গেছে রে। বাড়িতে গিয়ে কাপড়টা পাল্লে আবার বদলিছে। মারাবা কর না সব সময় যে জামাতে নামাজ পড়ে, বুড়া মেয়ে কয় জামাতের টাইম তো জায়গায় আবার রেডি হয়েছে। আর আমার আল্লাহ কুদরতি ভাবে মুস্কি মুস্কি হাসে আর কয়, এই শয়তান তুমি যতই প্রতারণা করো, শয়তান তুমি যতই তুমি চক্রান্ত করো না কেন, আমার এই বান্দারে তুমি আটকায় রাখতে পারবা না। সুবহানাল্লাহ পড়ে। তো শয়তান কয় হায় রে, আল্লাহ দিয়ে আর খুশি হয়ে গেছে গা। মারহাবা কর না। আসার খাই বলছে নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি লেগে, আসার খাইয়া বরণে আল্লাহ খুশি হয়ে গেছে। কারণ হেবাটা আবার রেডি হয়ে আইতাছে। শয়তান খাইছে তো। এই লোকের থামান কেমনে, থামান কেমনে চিন্তা করতে করতে আবার চিন্তা করলো, তাহলে একটা কাজ করা যায়। শয়তান মানুষের সুরত নিছে, একটা ইয়াং যুবকের সুরত নিছে, নিয়ে সেইটা বাড়ির গাড়া দিয়া কাকা কই যান? আরে মসজিদে যাই, আমি আসার কা ভরে গেছি গারে বাবা রে, আমি মসজিদে যাই। সরো কাকা, একটা কাজ করে কই কিতা আপনি দেরি গেল গেলে, আমি একটু আগে আসার খেয়ে বসছি। তো আসার খেয়ে বললে আমার কাজ করে, আমার কান দৌড়েন। শয়তানে কই তুলছে? কথা কন কই তুলছে? কো কান দৌড়াই আস্তে আস্তে করে শয়তান মসজিদের দুয়ার দিয়েছে। অনকি সুবহানাল্লাহ কইবে না? না রে না মিয়া, না শয়তানি আছে তো। মসজিদে নিয়ে দিয়েছে। আরে বুড়া মেয়ে কয় দোয়া করে, আল্লাহ তোমার মঙ্গল দাও। আপনি যত দোয়া করেন আল্লাহ আমার মঙ্গল দিত না। কয় কি আরে ঘটনা কি? তুমি আমার এত বড় উপকারটা করলা। উপকার করলাম কেমন? আমি গজব করে দিছি। কই কেমনে? কয় আপনি একবার আসার কে করছেন, আমি তো লেগরি দিয়ে আলাইছি। ফ্লামেন দেখবেন অনেক ফ্লামেন ভালো কাজ করছে তেমন একটা ইচ্ছুক না। রাস্তাঘাটে দেখলে এরকম যদি আসার খেয়ে পরে, হ্যাঁ ঠেলা দিয়ে আড়াই বার করে ভরে থাকবে, আছে না নাই? অথচ আগের দিনের মানুষ আহারে কেউ যদি এরকম একটু খালি হুজুর খেয়ে পড়তো, দৌড়ান থেকে আঞ্জাতে ধরতো, আয় হারে আপনি ব্যথা পেয়েছেন নি? কই ব্যথা পেয়েছেন? হাতে না বুকে না পায়ে, দৌড়ে আঞ্জা টাঞ্জা পানি টানি দিয়ে মাথার মধ্যে, ঠিক নেই? কথা কোনো ঠিক নেই? আর অনেক মানে আসে আবার আত্মালি দিয়ে খিলখিলিয়ে বেটকি দেয়। হ্যাঁ তারকে বইরে দুমলা দিয়ে গেছে, আপনি আইসা গেড়ে গেড়ে আসেনি আসেনি। আবার আমার দেশে দেখবেন, বাস্তব কথা কইতেছে, আমার দেশে দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে লোক মরে দেখিতেছে, হেতে একটা লাইভ দিতেছে। সম্মানিত দর্শক বিন্দু, এটা কুষ্টিয়া পাবনা অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্টে লোকটা কাতরাইতেছে, নইন না কেউ নাই, তুই মরছ, তুমি আসেনি দেখেন আসেনি, এক কথা আসেনি আসেনি। ফেসবুকটা লগলো গুটি কেছে, আর ফানি দিলেও তো হয়তো লোকটা একটু মরে গেলে তো শান্তি পাইতে পারে, আসেনি? এইটা না তাড়াতাড়ি ফেসবুক। আরে কি রে ভাই, ফেসবুক দিস তুই পরে কইস, ঘটনা খুললে কইস, পারলে একটু ধরে নিয়ে দিয়ে হসপিটালে অথবা একটা গাড়ি তুলে দাও না। গেল এক প্রকার। দুই নাম্বার কিতা করে জানেননি? মানুষ যদি এরকম অ্যাক্সিডেন্টে রাস্তা ছেড়ে পড়ে থাকে, এই ফুলাবেন টোলাবেন যারি সুর বাটফার আছে দৌড়ে, আরে আমার হেবারের কাকু কইয়া হাতেও তে মোবাইল টোবাইল হ্যাঁ যা আছে সব হেতার পকেটে লয়ে লাই, লয়ে এসে আর দৌড় তুমি মরে বা। আসেনি আসেনি আসেনি। মুসলমান মুসলমান রে, কেমনে কম এগুলো দুঃখের কথা কেমনে কইতাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভাইয়ে ভাইয়ে তো বাইরে দেখতে না রে, সারাটা দুনিয়ায় এক জায়গায় নাই গন্ডগোল সব জায়গায়, নিজের বাইরে দেখতে না, এক মার পেট থেকে দুনিয়া আইছে, বড় ভাই ছোট ভাইরে দেখতে না, ছোট ভাই বড় ভাইরে দেখতেন, বহু জায়গার ঘটনা আছে না নাই?
বন্ধু অন্তরের কানটা লাগায় শুনেন, হয়তো আজকের কথাগুলি আপনার ভালো লাগতে পারে। ও এই কথাটা তো শেষ হচ্ছে না। তো শয়তান মুরব্বী কে রে, তুমি আমরা কান্দো কইরাই না মসজিদে দিয়ে গেলা, তুমি আমি দোয়া করলে কাম হইতো না। কয় প্রথম তো লেংড়ি দিয়ে আমি আলাইছি, তো এখন দি কান্দো কইরা লইলা। কয় আমার আল্লাহ যখন দেখছে লেংড়ি দিয়ে হালাই দাওনের পরেও আপনি বাইর দিয়া কাপড়টা ভাললে আবার ফত দিয়েছেন, আল্লাহ তো মুস্কি মুস্কি হাসে। আপনার প্রত্যেকটা কাইকের বিনিময়ে আমার আল্লাহ এত পরিমাণ সওয়াব লেখা শুরু করছে। ফেরেশতারা কয় তাড়াতাড়ি লেখো, সুবহানাল্লাহ কর না। আমি দেখে খাইছে রে, এখন তো প্রতি কাইকে এত সওয়াব, আমার কান্দুলে লিছি আর তো কাইক দিছেন না। কিরম সিটি কান্দু করে আপনার মসজিদে দুয়ারে নিয়ে দিয়েছি, তখন কি আপনার উপকার করছি না ক্ষতি করছি? বুড়া কয় বাজুন ডাকো। আল্লাহু আকবার বলে। এরকম শয়তান্না বুদ্ধি মানুষের ভিতরে আসেনি, কথা কোন আসেনি? আসেনি। শোনেন, এই সমস্ত ব্যক্তিদের পরকাল ভালো না, অত্যন্ত ডেঞ্জারাস হবে, অত্যন্ত খারাপ হবে। নবীজি বলেই দিয়েছেন সে জাহান্নামে যাবে। নবীজির হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর নবী বলেছেন, কথা মনে আসেনি? নবী আমার বলছেন, কোন মুসলমান যদি কোন পরামর্শের জন্য আসে, সে যদি তোমার শত্রু হয়, মুসলমান হিসেবে তুমি তাকে সৎ পরামর্শ দিতে হবে। সুবহানাল্লাহ পড়ে। পরামর্শ হবে সৎ, অসৎ কোন পরামর্শ তাকে দেওয়া যাবে না। আমরা দেশে কয় পরামর্শ দেয়, কয় কেউ যদি কোটি কোটি টাকার মালিক হয়, তুমি যদি তাকে ধ্বংস করতে চাও, তার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, দুইটা কাম করো। দুইটা কাজ। এক নম্বর হলো আরেকটা বিয়ে করে দাও, দুই বেডি চুলাচুলি করে মারামারি করে তে শেষ মাদি দিয়ে, আছে না নাই? পাম্পুটি দিয়া তার একটা বিয়ে করে দাও। পরামর্শ দেয়। কি পরামর্শ রে? তোমার এতজন ধন সম্পদ, তোমার এতজন এটি কে রাখাইব? অমুক বারের একটা মাইয়া আছে খুব সুন্দর, বিয়ে করো। আসেনি? তখন আসেনি? সংসারের মধ্যে আগুন লাগায়, অথচ হেতারে কইতেছে ভালো পরামর্শ দিচ্ছে। কথা কয় না? ঠিক নেই? আর আরেকটা গীতা নাইলে নির্বাচনে ঘের করে দাও। নির্বাচনে ঘিরে হইলে বর্তমানে তো আমরা আবার অভ্যাস খারাপ, এক কাপ চা খাওয়ানোর লেগে ভোট বিক্রি করেছি। লজ্জা শরম থাকা দরকার, ঠিক কিনা বলেন? এরকম কইরা যারা ক্যান্ডিডেট, কথাগুলো খারাপ লাগতেছে, যারা ক্যান্ডিডেট, যারা নির্বাচন করে, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়। তো খরচা হওয়ার কারণে তারা ফাঁস করার পরে এরপরে সব নিজের পকেটে ডুবায়। কথা কয় না? ঠিক কিনা? আপনি বললাম বেশি কিছু খাইতে নক করে ভালো মানুষ খালি এক কাপ চা খাইছে। কি খাইছে? আপনি এক কাপ চা খাইতেন গিয়ে আপনার পুরো এরিয়ার মধ্যে অসংখ্য মানুষ, কথা করেন ঠিক কিনা? এক কাপ চা যদি আপনি আপনার অবস্থানে যদি মনে করেন কালকে সকালবেলা গিয়া খাইয়ের বাজারে যারা আছে ওগুলো চা খাওয়া আপনি পারতেন না, যাইতেন না ডরে। কথা করেন ঠিক কিনা? কারণ একটা বাজারের মধ্যে শত শত মানুষ হয়, আপনি যাইতেন না তো বাজারও। কথা করেন ঠিক কিনা? আর পুরো একটা এরিয়া, ইউনিয়নের কিংবা একটা থানা বা দুইটা থানা মিল্লা এই যে নির্বাচন গুলো করে, এমপি নির্বাচন বা উপজেলা নির্বাচন, ঠিক আছে, এই নির্বাচন গুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে। অথচ চিন্তা করা উচিত ছিল লোকটা কে ভালো, লোকটা কে ভালো, লোকটা দিয়ে দেন শেষ। আপনি চা খাওয়ান লাগে এত ঠেয়া কি? এত দরকার আছে? কথা কন দরকার আছে? আমি আগে বলছি আমি ওয়াজ জানি, কিন্তু এই কথাগুলো সুর দিয়ে ওরকম ভাবে বলা যায় না, কিন্তু কথাগুলো নিজের আমলে নেওয়া যাবে বেশি আজকের ওয়াজটা, ঠিক কিনা বলেন? এই জন্যই কাজগুলোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আসর, সূরা আসরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে? মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার আল্লাহ কয়, কে কয়? আল্লাহ কয় মানুষ আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। তো আল্লাহ যদি কয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বলেন তো দেখি কথাটা সত্য না মিথ্যা?
আপনি আপনার সঙ্গে মিলান, আপনি আপনার এলাকার মানুষের সঙ্গে মিলান, আপনার প্রতিবেশীর সঙ্গে মিলান, দেখবেন আল্লাহর কথা সঠিক হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? 4 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন 3টা গেছে, 6টার মধ্যে কয়টা গেছে? 6টার মধ্যে গেছে কয়টা? সব কথা কোনে করে বললাম না। 6টার মধ্যে গেছে কয়টা? আমি কিন্তু যদি জিজ্ঞেস করি মুসলমানের হক কয়টা, আপনারা মুসলমান এমন যে গেলে তো বাইরে কই যাচ্ছেন না, তো একটু শোনেন না। এই ওয়াজটা নেওয়ার একটা কারণ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কারণটা এইটাই, আমরা মুসলমান কিছু শিখা দরকার, কিছু জানা দরকার। না জানতে না জানতে, না শিখতে না শিখতে, না বুঝতে না বুঝতে এমন অবস্থা হয়েছে ওযুর ফরজ জিগেলে আমরা পারি না। কথা কয় না ঠিক কিনা? ওযুর ফরজ জিগেলে কইতারে না। খাবার যে খাবো, মানুষ তো বাঁচতে হইলে খানা খাইতে হইব। কথা কয় না? খাবার খাইতে হইব নি? এই খাবারটা সামনে আসলে কোন দোয়াটা পড়তে হয় জানেন? জানেন? মুসলমান আজকের পরে এই কথা কয় কে? আজকের পরে যদি আপনি আজকের পর মানে এখন যদি আপনি মারা যান, আপনার কি দোয়াগুলো শিখার সুযোগ দিব আর পাইবেন? এই কথাগুলো বাস্তব। মুসলমান কিন্তু আরেকজন পিছনে লেগে খাবারটা, যে খাবারটা প্রতিদিন খাইতে অন্তত পক্ষে 3 বার, 3 বেলা, কয়বার? এই খাবারটা সামনে আসলে দোয়াটা পড়তে হয়। যদি ইমাম সাহেব হুজুর জিগান, ইমাম সাহেব আপনি দোয়াটা পারেননি? ইমাম সাহেব বলবো, হ্যাঁ আমরা তো ছোটবেলায় শিখেছি, ক্লাস 2-3তেই তো আমাদের উস্তাদরা আমারে শিখাইছে। কি দোয়া শিখাইছে? খাবার সামনে আসলে পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ আল্লাহ। তো এটা তো শিখলেন না, আপনার বয়স 20, 30, 40, 50 বছর হয়ে গেল, এদিকে আপনি খেয়াল করলেন না। এই যে মাহফিলটার আয়োজন করলো শাহ আলম ভাই, আহারে ওনার উসিলায় আজকে এই কথাগুলি শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন?